মসজিদে যখন থাকলাম, মসজিদে আল্লাহ রসুলের আদর্শ মানতে হবে। মসজিদের বাইরে গেলে কার আদর্শ মানতে হবে? আল্লাহ রসুল যেহেতু বলেছেন আমিন বলার জন্য, তো আপনারা কেন করেন না? এগুলো বিষয়ে আবার আল্লাহ রসুলের বক্তব্য আছে নাকি? সব বিষয়কে আল্লাহ রসুলকে মানতে হবে নাকি? রামও চলবে, রহিমও চলবে, এরকম মুসলমানদের মধ্যে একদল আছে না? মানতে অবশ্যই, সমস্যাটা কি? আমার রসুল বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আমার রসুল বলেছেন, আমার মানতে সমস্যা কি? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহ রসুলকে অনুসরণ আমরা যখন করব, কিভাবে অনুসরণ করব? প্রথম কথা হচ্ছে আল্লাহ রসুলকে আমরা বিত্তাসলিম আল কামেল, পরিপূর্ণভাবে অনুসরণ করব। আমাদের সমাজে আমরা সাধারণত একটা কথা বলা হয় দুকুল রক্ষা করা, দুই কুল রক্ষা করে চলি আমরা সবসময়। এর আগের সরকারের আমলে যাদের পায়রবি করতেন, সরকার চেঞ্জ হওয়ার পরে তারা বলছেন যে না, আমরা অমুকের করি না, অমুকের করি। অর্থাৎ তারও পায়রবি করতেন, এনারও পায়রবি করতেন। ওনারা আসলে যে কার অনুসারী ওনারা নিজেরাই জানেন না। এই যে দুই মুখী নীতি, রামও চলবে, রহিমও চলবে, এরকম মুসলমানদের মধ্যে একদল আছে না? দরগায় যায়, আবার দুর্গাতেও যায়, আবার মসজিদেও আসে, সব জায়গাতে আছে। মসজিদেও আছে, দরগাতেও আছে, দুর্গাতেও আছে। এই জন্য বলা হয় এরকম যে আমি রামেও আছি, রহিমেও আছি। একদল মানুষ আছে রামেও আছে, রহিমেও আছে। এই দুকুল রক্ষাকারী নীতি ইসলামে চলে না। ইসলামে আদর্শ যদি কারোর মানতে হয়, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই আদর্শ শুধুমাত্র মসজিদে না, মসজিদে যখন থাকলাম, মসজিদে আল্লাহ রসুলের আদর্শ মানতে হবে। মসজিদের বাইরে গেলে কার আদর্শ মানতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবারে গেলে আল্লাহ রসুলের আদর্শ। আমি যদি স্কুলে যাই, শিক্ষকতায় যাই, সেখানে আল্লাহ রসুলের আদর্শ। আমি যদি ডিসি হই, এসপি হই, সেখানে আল্লাহ রসুলের আদর্শ। আমি যদি প্রধানমন্ত্রী হই, সেখানে আল্লাহ রসুলের আদর্শ। যেখানে আমি যাই না কেন, আমার আদর্শ একমাত্র কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলে আত-তাসলিম আল কামেল, পরিপূর্ণভাবে অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদের কথা হচ্ছে এই, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পেতে চায়, তাদের বক্তব্য হচ্ছে এমন, যখন তাদেরকে বলা হবে যে আল্লাহ এটা বলেছেন, যখন তাদেরকে বলা হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তখন তারা কি বলে? সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। আমাদের আহলে হাদিসদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে আমরা যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো বাণী খুঁজে পাই, আমাদের সামনে কেউ যদি দলিল সহকারে বলে এটা আল্লাহ বলেছেন, যদি কেউ দলিল সহকারে বলে এটা আল্লাহ রসুল বলেছেন, আমরা যারা আহলুল হাদিস, আমাদের বাক্যটা কি হয়? সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম। মানতে অবশ্যই, সমস্যাটা কি? আমার রসুল বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আমার রসুল বলেছেন, আমার মানতে সমস্যা কি? তাদের মানতে কোনো সমস্যা হয় না, আনুগত্য করতে কোনো সমস্যা হয় না। সর্বদা তারা আল্লাহর আনুগত্যশীল, তারা আল্লাহ রসুল আনুগত্যশীল। সময় উপস্থিতি, আমাদের মাঝে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, অনেক বড় বড় মানুষ আছেন, অনেক বড় মাদ্রাসার মুহতামিম আছেন, অনেক বড় বড় মাদ্রাসা আছে বাংলাদেশে। যে সমস্ত মাদ্রাসায় ঢুকলে অন্তরে কাঁপুনি ধরে যায় যে এত বড় মাদ্রাসা, এত ছাত্র এখানে। সেখানে এমন এমন মুহাদ্দিস আছেন যারা 50 বছর 60 বছর ধরে হাদিস পড়াচ্ছেন। সেই সমস্ত মুহাদ্দিসিনে কেরামের সামনে যদি আমরা যাই, যে আমরা যদি বলি যে আল্লাহ রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আল্লাহ রসুল যেহেতু বলেছেন রফুল ইয়াদাইন করার জন্য, আল্লাহ রসুল যেহেতু বলেছেন আমিন বলার জন্য, তো আপনারা কেন করেন না? ওই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম তারা কি বলবেন? যেটা আল্লাহ রসুলের হাদিসে আছে বটে, এটা বুখারীতে আছে বটে, কিন্তু এটা মানসুখ হয়ে গেছে, অথবা আমাদের মাযহাবের ইমাম সাহেব এটা গ্রহণ করেন নাই, বা আমাদের মাযহাবে এটা নাই। বাংলাদেশে এই মাযহাব চলে, এই মাযহাব আমরা ফলো করি, এই মাযহাবে যেহেতু এই হাদিস নাই, গ্রহণ করা হয় না, আমরা মাযহাবের অনুসারী, আমরা এই হাদিসগুলোকে গ্রহণ করতে পারবো না। এই যে কথাগুলো আমরা বলছি, যিনি বলছেন তিনি ওই কথা যখন বলছেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা নেতা আছেন, যারা আলেম ওলামা আছেন, তাদেরও তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তবে যখন কোনো বিষয়ে বিতর্ক লেগে যাবে, যেটা এটা সত্যি হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। এই কথা যখন বলা হবে যে এই মাযহাবে আছে, ওই মাযহাবে নাই, এই বিতর্কের সমাধান কে করবে? আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন?
যখন দেখা যায় আল্লাহ রসুল এটা বলেছেন, সেখানে আমাদের কি আর কোনো বলার সুযোগ আছে যে আমাদের মাযহাবে নাই? আমাদের একটাই তখন কথা হবে, সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। কিন্তু এই সামিনা ওয়া আতানা বলার মতো যোগ্যতা এই ধরনের আলেম ওলামা, এত বড় আলেম ওলামা হওয়ার পর তাদের নাই। কেন? কারণ তারা একটা নির্দিষ্ট মাযহাবকে অনুসরণ করে থাকেন এবং সেই মাযহাবের বাইরে তাদের যাওয়ার সুযোগ নেই বলে তারা মনে করেন। একজন সুস্থ মানুষ, একজন স্বাভাবিক মানুষ, একজন সচেতন মুসলমান কখনো আল্লাহ এবং তার রাসূলের বিপরীতে কোনো কাজ করতে পারে না। একজন মুসলমান তিনি সর্বক্ষেত্রে সর্বদা তিনি আল্লাহ রসুলের প্রকৃত অনুসারী হবেন, এটাই কাম্য, এটাই আমরা মনে করি। সময় তো উপস্থিতি, যেহেতু সময় কম, খুতবার সময়, আমি খুব বেশি লম্বা ডিটেলসে যাব না, শুধুমাত্র এইটুকু আপনাদের স্মরণ করে দিতে চাই যে আমরা যেন প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাতের প্রকৃত অনুসারী হই, আল্লাহ রসুলকে যেন আমরা আদর্শ মডেল হিসেবে গ্রহণ করি। এবং সেই মডেল আমরা ইবাদতের ক্ষেত্রে তো অবশ্যই গ্রহণ করব। আমরা সালাত আদায় করবো কার তরিকায়? আল্লাহ রসুলের তরিকায়। আমরা সিয়াম পালন করবো কার তরিকায়? আল্লাহ রসুলের তরিকায়। আমরা যখন হজে যাব কার তরিকায় হজ পালন করবো? আল্লাহ রসুলের তরিকায়। যখন জাকাত দেবো কার তরিকায় দেবো? আল্লাহ রসুলের তরিকায়। এই বিষয়ে আমাদের কারো কোনো দ্বিমত আছে? ইনশাআল্লাহ নেই। ইবাদতের ক্ষেত্রে আমরা আশা করি কারোর দ্বিমত নেই, বিশেষ করে আমরা যারা আহলুল হাদিস। এটাই হচ্ছে আমাদের আদর্শ। কোনো অবস্থাতেই আমরা কখনো দলিলের বিপরীত কোনো কাজ করি না। কিন্তু যে সমস্যাটা আমাদের ঘটে যায়, সমস্যাটা কোন জায়গায় ঘটে যায়? যখন আমরা ইবাদতের বাইরে অংশগুলোতে যাব, মুআমালাতে যাব, ব্যবসার ক্ষেত্রে যাব, রাজনীতির ক্ষেত্রে যাব, অর্থনীতির ক্ষেত্রে যাব, সেই সমস্ত জায়গাতে আমরা আর আল্লাহ রসুলের মডেলকে চিন্তাও করি না। তখন আমরা মনে করি যে এগুলো বিষয়ে আবার আল্লাহ রসুলের বক্তব্য আছে নাকি? সব বিষয়কে আল্লাহ রসুলকে মানতে হবে নাকি? রাজনীতি করব, অমুক ভাইয়ের পিছনে একটু দৌড়াবো, ওনাকে ক্ষমতায় নিয়ে যাব, এর মধ্যে আবার আল্লাহ রসুলের আদর্শ কি? সম্মানিত উপস্থিতি, এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে, যে জায়গাটা নিয়ে আসলে আমরা বিপদে আছি, যে জায়গাটা আমাদের বুঝের মারাত্মক অভাব। আমাদেরকে এটা অন্তরে জায়গায় দিতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন শুধুমাত্র সালাত শেখানোর জন্য নয়। আল্লাহ রসুল শুধু কিছু ইবাদত শেখানোর জন্য আসেন নাই, তিনি আমাদের জীবনের প্রত্যেকটা অংশের গাইডলাইন তিনি দিয়ে গেছেন। এই বিশ্বাস কি আমাদের সবার আছে? যদি এই বিশ্বাস থেকে থাকে, আমাদেরকে এটাও বিশ্বাস করতে হবে আমরা যখন ব্যবসা করছি, সেই ব্যবসাও হবে আল্লাহ রসুলের নীতিতেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি ধরে নিয়েছো যে তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিনকে ধসিয়ে দেবেন না এবং সবকিছু তোমাদের জন্য প্রকম্পিত হবে না? এটা কি তোমরা ধরে নিয়েছো? আমরা যেন এটা ধরে না নেই যে আমরা সব কিছু থেকে নিরাপদ হয়ে গেছি দুনিয়া এবং আখেরাতে। আমরা যেন সর্বাবস্থা আল্লাহ রাসূলের আদর্শকে মেনে চলতে পারি, এটাই আজকের খুতবার মূল বক্তব্য। আমরা যখন রাজনীতি করতে গিয়েছি, এই রাজনীতি করার সময় আমরা যেন কোনো অবস্থাতেই আমাদের মুখ দিয়ে যেন এটা না বের হয় যে যেই দিন বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র আসবে, সেই দিন বাংলাদেশে স্বাধীনতা আসবে। এই কথা একজন মুসলমান, একজন আল্লাহ রসুলের অনুসারী, এই কথাকে আমরা কখনো বলতে পারি? আমি জানি যে এই কথাটা আপনার কাছে পরিষ্কার না, এই কথা আমাদের কাছে কারোর কাছে পরিষ্কার না, এবং এই পরিষ্কার না থাকার কারণে আজকে মুসলিম উম্মাহ এতটা অধঃপথে চলে গেছে। আজকে যে মুসলিম উম্মাহ 1000 বছর ধরে, 1200-1300 বছর ধরে সারা বিশ্বকে শাসন করেছে, সেই মুসলিম উম্মাহ এখন শাসিত, তাদেরকে এখন শাসন করা হয়, তারা এখন অন্যের অধীনে পরিচালিত হয়। কেন? কারণ আমরা আমাদের ইজ্জত ভুলে গেছি, আমরা আমাদের দিন ভুলে গেছি, ভুলে গিয়ে আমরা তাদের পিছনে ছোটাছুটি করছি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। ওরা হচ্ছে পথভ্রষ্ট, ওরা হচ্ছে আল্লাহর ক্রোধপ্রাপ্ত। এই সমস্ত মানুষের পিছনে আমরা ছোটাছুটি করছি, তাদের আদর্শ নিয়ে আমরা ঘোরাফেরা করছি, এজন্য আমাদের মুখ দিয়ে শোভা পাচ্ছে, তারাই আমাদের মুখ দিয়ে বের করে নিচ্ছে যে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মালিকানা দেন, রাজত্ব দেন কে? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের কোনো ক্ষমতা নেই। মানুষের যদি ক্ষমতা থাকতো, তাহলে যারা 16 বছর ক্ষমতায় ছিল তাদের পতনকে এইভাবে কখনো সম্ভব ছিল? 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে এমনভাবে ভোজবাজি মতো হারিয়ে গেল, আজকে তাদের নাম মুখে নেওয়াটা প্রায় কঠিন হয়ে যাচ্ছে, অসম্ভব হয়ে যাচ্ছে। যারা 2 বছর আগে একদল মানুষকে ফাঁসি দিয়ে উল্লাস করলো, এখন তাদেরকেই ফাঁসিতে ঝোলানোর আয়োজন করা হচ্ছে। এই কাজগুলো কে করতে পারে? শুধুমাত্র মহান রব্বুল আলামিন। সেই বিশ্বাস আমাদের রাখতে হবে যে আমাদের রাজনীতি পরিচালিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য। এই রাজনীতির মাধ্যম দিয়ে প্রচলিত যে সিস্টেম, এই রাজনীতি গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যম দিয়ে কখনো আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এর মাধ্যমে সম্ভব একমাত্র মানুষের আইন প্রতিষ্ঠা করা।
আমরা মানুষের আইন প্রতিষ্ঠা করার জন্য একটা সেকেন্ড ব্যয় করতে রাজি নই। যদি আমরা প্রকৃত মুসলিম হয়ে থাকি, আল্লাহ রসুলের আদর্শের অনুসারী হয়ে থাকি, আমাদের মুখের কথা হবে এই যে আমরা ইসলামী খেলাফত চাই, যেই খেলাফতের মাধ্যম দিয়ে এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, যেই খেলাফতের মাধ্যম দিয়ে প্রকৃত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেই আইনের মাধ্যম দিয়ে মানুষে যে হানাহানিগুলো চলছে এই হানাহানিগুলো হবে না, নেতৃত্ব নিয়ে ক্ষমতার কামড়াকামড়ি হবে না, এই রাজনীতি আমরা আনতে চাই, এই নেতৃত্ব ব্যবস্থা আমরা আনতে চাই। সেই নেতৃত্ব ব্যবস্থা আনার জন্যই আমাদের চেষ্টা করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কীভাবে রাজনীতি করতে হবে, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কীভাবে নেতৃত্ব নিয়ে আসতে হবে, আমাদের সব কিছু আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন। এই বিশ্বাসটুকু অন্তত আমাদের মধ্যে রাখতে। আপনি ভোট দিচ্ছেন দেন, আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি জামাত হন, যেই হন না কেন, এই বিশ্বাসটুকু অন্তত রাখতে হবে আপনাকে যে এই রাজনীতি এটা ইসলামের রাজনীতি না। আপনি বাধ্য হয়ে করছেন, আপনি বলতে পারেন, কিন্তু এই রাজনীতি যে ইসলামের রাজনীতি না, এটা আপনাকে অবশ্যই নিজের বিশ্বাসের মধ্যে নিয়ে আসতে হবে। যদি না আনেন তাহলে আপনার বিশ্বাসের মধ্যে যথেষ্ট ঘাটতি রয়ে গেছে, আপনার ইমানের মধ্যে যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। এই ইমান নিয়ে কাল আল্লাহর সামনে দাঁড়ানো আমার আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কসম করে বলছি, তোমার রবের কসম করে বলছি, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না যে তোমাকে হাকিম হিসেবে মানে নাই, তোমাকে বিচারক হিসেবে মানে নাই, যে তোমাকে আইনদাতা হিসেবে মানে নাই। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, এবং তুমি যে নির্দেশনা দিয়েছো, তুমি যে বিধান দিয়েছো, সেই বিধানের ব্যাপারে তাদের অন্তরে সামান্য একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা পরিপূর্ণভাবে তুমি যা বলেছো সেটাকে মেনে নেবে। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো না। যদি ইমানদার আমরা হতে চাই, আমাদের এই বিশ্বাসটা মজবুত রাখতে হবে, সর্বক্ষেত্রে আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হতে পারি।